শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, আজ রাজ্য বাজেট পেশ হয় আর সেখানেই ফের ডিএ বাড়ালো রাজ্য সরকার। এবারও বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা, আবারও 4% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। এপ্রিল থেকে নতুন ডিএ কার্যকর। কর্মচারীদের 4% ডিএ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে জানাই অভিনন্দন। অভিনন্দন। আমরা 125% পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। 2024 সাল থেকে এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে 14% দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে পেনশন হোল্ডার্স, তাদের প্রত্যেকেরই এটার লাভ হবে। দিদির কাছে খুবই কৃতজ্ঞ অতিথি আমাদের বাড়িয়েছে, আমাদের খুব আনন্দ। আমরা 6% ভেবেছিলাম যে 6% দেবে, যতটুকু দিয়ে ছুটি নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। 2026 সালে এ রাজ্যে বিধানসভা ভোট, তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেটে ফের ডিএ বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 14% থেকে বেড়ে হলো 18%। বর্ধিত হারে ডিএ কার্যকর হবে এপ্রিল থেকে। রাজ্য সরকারি কর্মীরা ডিএ হিসেবে পাবেন মূল বেতনের 18%। আমরা 125% পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। 2024 সাল থেকে এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে 14% দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে পেনশন হোল্ডার্স, তাদের প্রত্যেকেরই এটার লাভ হবে। খুব খুশি। ঠিক আছে, আস্তে আস্তে নিশ্চয়ই দিদি আরো দেবেন, তো এটা পেয়েছি আমরা খুব খুশি। আমরা আশা করেছিলাম যে আরেকটু বেশি করে দেওয়া উচিত ছিল, 8% মিনিমাম ভেবেছিলাম, 4%। ঠিক আছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 53% হারে, রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছিলেন 14% হারে। সেই ডিএ বেড়ে হলো 18%। এতে কেন্দ্রের ডিএর সঙ্গে ফারাক কমে হলো 35 পয়েন্ট। নতুন ঘোষণায় সরকারি কর্মী এবং পেনশনভোগী মিলিয়ে উপকৃত হবেন প্রায় 5 লক্ষ। মুখ্যমন্ত্রীকে জানাই অভিনন্দন। নিউজ 18 বাংলা।